আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বান্দা যখন ফজরের নামাজ পড়লো, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, ভালো করে দোয়াটা মুখস্থ করেন। এটা কোরআনের আয়াত, সূরা তওবার একেবারে শেষ প্রান্তের আয়াতটি, সর্বশেষ আয়াতটি, সূরা তওবার সর্বশেষ আয়াতটি। আমার ভাইরে 129 নম্বর আয়াত, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বান্দা ফজরের নামাজ পড়েছো, এবার তুমি চিন্তা করতেছো নামাজটা কবুল হলো কিনা, আমি কবরের সওয়াল জব কেমন করে দেব, আমি জান্নাতটা পাবো কিনা, কিয়ামতের ময়দানে আমি নাজাত পাবো কিনা। আল্লাহ বলে, বান্দা এমন চিন্তা ফিকির তোমার মনের ভিতরে কাজ করে, ও বান্দা আজকে তোমার ঘরের মধ্যে চাউল নাই, ডাউল নাই, তোমার ইনকাম নাই, তোমার কামাইয়ের তেমন ব্যবস্থা হচ্ছে না, চাকরিটা ভালোভাবে হচ্ছে না, ও বান্দা ব্যবসার মধ্যে ভালো কাজ হচ্ছে না, ভালো বেচা কিনা হচ্ছে না। বান্দা তুমি ফজরের নামাজ পড়েছো, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বান্দা তুমি আঙ্গুলের কড়া ধরে ধরে মাত্র 7 বার পাঠ করো। কয়বার? জোরে বলেন কয়বার? হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই যে 7 বার আপনি পাঠ করবেন ফজরের পরে, মাগরিবের পরে পড়েন 7 বার। আল্লাহ বলে, বান্দা তোমার জীবনের সব, তুমি জীবিত থাকা অবস্থায় যা কিছু আছে সমস্ত কিছুর জিম্মাদারি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কয়বার? জোরে বলেন। 7 বার পড়েন। জীবিত থাকা অবস্থায় যত চিন্তা আছে, যত পেরেশানি আছে, যত ঝামেলা আছে, যত অভাব আছে, আল্লাহ বলে, বান্দা ফজরের নামাজ পড়েছো, তুমি আঙ্গুলের কড়া ধরে ধরে 7 বার পড়ো, আমি আল্লাহ জীবিত থাকা অবস্থায় তোমার সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিব, চিন্তা মুক্ত করে দিব। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে। আমার ভাইরা, এবার প্রশ্ন করবেন, হুজুর জীবিত থাকা অবস্থায় যদি হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম পড়ি, জীবিত থাকা অবস্থায় যত চিন্তা আছে, যত পেরেশানি আছে সব কিছু মুক্ত হয়ে যাবে। হুজুর জীবিত থাকা অবস্থায় দুনিয়ার পেরেশানি বড় পেরেশানি না, আমরা যখন মারা যাব, কবরের মধ্যে ঢুকে যাব, এখান থেকে পেরেশানি চিন্তা শুরু হবে। এই পেরেশানি চিন্তা সহজেই শেষ হবে না, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম পাঠ করো। আমি আল্লাহ জীবিত মানুষদের জন্যই শুধু আল্লাহ না, আমি আল্লাহ মৃত্যু মানুষদের জন্য আল্লাহ। কি বলেন? কথা ঠিক কিনা? আল্লাহ কি শুধু জীবিত মানুষের জন্য? হ্যাঁ, মৃত্যু মানুষের জন্য আল্লাহ। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আপনি হাদিসটা পড়ে দেখেন, এখানে কি বলা হয়েছে? কোন মানুষ যদি হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম সকালে 7 বার ফজরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে যদি পাঠ করে, আল্লাহ বলে, বান্দা যখন কবরের মধ্যে তুমি চলে যাবা, তোমার সওয়াল জবাব যখন হবে, ফেরেশতারা জোরে জোরে বলবে, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার ইসলাম কি, এইভাবে যখন বলতে থাকবে, তোমার রাসূলকে যখন জোরে জোরে বলতে থাকবে, আল্লাহ ডাক দিয়ে বলো, ও ফেরেশতারা,
আমার বান্দা একজন নামাজি বান্দা, আমার বান্দা আমলকারী বান্দা। দুনিয়ার জমিনে থাকতে একটা বাক্য বারবার পাঠ করেছিল, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, যার অর্থ হলো আল্লাহ আমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। অর্থটা কি? আল্লাহ আমার জন্য, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি আল্লাহর উপরে ভরসা করি। কার উপর? কথা বলেন। বান্দা এই কথাগুলো যখন বলে আমি আল্লাহর উপর ভরসা করি, তিনি মহান আরশের অধিপতি। আল্লাহ বলে বান্দা যখন এই কথাগুলো, এই বাক্যটা, এই আয়াতগুলো ফজরের নামাজের পরে, মাগরিবের পরে অথবা যখন সময় পেয়েছে পাঠ করেছে, আমলটা করেছে, ও ফেরেশতারা আজকে আমার বান্দার সঙ্গে উঁচু বাক্য কথা বলিও না। এবার ফেরেশতারা আস্তে আস্তে জিজ্ঞাসা করে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? এই প্রশ্নগুলো যখন করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতারা এবার আমার বান্দার জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দেই, শুনে রাখো। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? কথা বলেন। এটা কোন সূরায় আছে? সূরা কত নম্বর আয়াতে? একবারে শেষ আয়াত। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আমার জন্য যথেষ্ট। দুনিয়া রিজিকের জন্য আল্লাহ যথেষ্ট। মামলায় পড়েছি আল্লাহ যথেষ্ট। ঋণগ্রস্ত হয়েছি আল্লাহ যথেষ্ট। ক্ষুধার্ত আল্লাহ যথেষ্ট। ও দুনিয়ার মানুষ, আমি যে কোনো অভাবের মধ্যে পড়েছি আমার আল্লাহ যথেষ্ট। কথা ঠিক কিনা? আমি যে কোনো সমস্যায় পড়েছি, রোগাক্রান্ত হয়েছি, আমার আল্লাহ যথেষ্ট। এই জন্য আল্লাহ শিখাই দিলেন হাসবিয়াল্লাহু। আল্লাহ বলেন এরপরে বলো লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহর উপরে আমি ভরসা করি। কার উপর? কথা বলেন। এই দুনিয়ার জমিনে মানুষ যদি মানুষের উপর ভরসা করে, হায়েস্ট তার ভরসা 5 বছর টিকে থাকে, এরপরে আর থাকে না। কথা ঠিক কিনা? 5 বছর একজন মানুষকে প্রোটেক্ট দিতে পারে, 5 বছর একজন মানুষ নিরাপত্তা দিতে পারে, তারপরে আর পারে না। সময় শেষ হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপরেই ভরসা করি, আমি আল্লাহর উপরেই ভরসা করি। যে বান্দা আল্লাহর উপর ভরসা করে, ভালো করে বোঝেন আয়াতের মধ্যে কি বলেছে। যে বান্দা আল্লাহর উপর ভরসা করে, যে বান্দা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর যে বান্দা বলে আল্লাহই যথেষ্ট। কয় কথা? কথা বলেন। আল্লাহই যথেষ্ট, আল্লাহ ছাড়া আর কোনো, আমি আল্লাহর উপর। এই 3 কথা যে ব্যক্তি বলবে ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 7 বার করে বলবে, আল্লাহ বলে ও হুয়া আরশিল আযীম, ও হুয়া রব্বুল আরশিল আযীম, আমি আল্লাহ আমার বান্দার জন্য পুরো আরশটাই ধরিয়ে দেই। আরশ যার জন্য হবে, আমার আল্লাহ কি তার জন্য হবে না? কথা বলেন, জোরে বলেন। এই জন্য বলে ও হুয়া রব্বুল আরশিল আযীম লাস্টে বলা হয়েছে। অর্থাৎ সকল প্রকার চিন্তা থেকে আল্লাহ বান্দাকে কি করেন? মুক্ত করে দেন। আরশের মালিক হলো আল্লাহ। এখানে আরশের কথা কেন বললেন? আল্লাহ নিজের কথা তো বলতে পারতেন। অর্থাৎ আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি যদি 3টা কাজ করো, 1 নাম্বার আমি আল্লাহকে যদি যথেষ্ট মনে করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যদি মনে করো, আর আমি আল্লাহর উপর ভরসা করো, আমার পুরো গোটা আরশটাই তোমার জন্য হয়ে যাবে। পারবো? বলেন তো দেখি দোয়াটা, আয়াতটা বলেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। কয় মিনিট লাগবে?
7 বার পড়তে কি 1 মিনিট লাগবে? হ্যাঁ, আমি পড়ি, আপনারা ঘরের দিক দেখেন নাকি। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মনে থাকবে? আমি তো ভেঙে ভেঙে বললাম, একসাথে বললে অল্প একটু সময় লাগবে। এখন এটা পড়তে হবে কখন? কথা বলেন। ফজরের নামাজের পরে আর মাগরিবের পরে। এবার বুকে হাত দিয়ে বলেন, নামাজ না পড়লে কি পড়া হবে? কথা বলেন। নামাজে যদি না পড়েন তাহলে কি পড়া হবে? এবার বলেন, এইটা যদি পড়েন আল্লাহ বলেন আমি তোমার জন্য যথেষ্ট। এইটা যদি পড়েন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এটাই বলতেছেন আমি ছাড়া তোমার কোনো মালিক নাই, ইলাহ নাই। এইটা যদি পড়েন আল্লাহ বলেন তুমি আমার উপর ভরসা করো, আমি আল্লাহ তোমার জন্য সমস্ত ব্যবস্থা করে দেব। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ বলে বান্দা পুরো আরশটার মালিক আমি আল্লাহ তোমাকে বানায়া দেব। এখন ফজরের নামাজ না পড়লে এইটা কেমনে পড়া হবে? এখন বলেন যে রিজিকের জন্য এত কষ্ট, যে অর্থ সম্পদের জন্য এত কষ্ট, এত কষ্ট করতেছি, সারাদিন দৌড়াদৌড়ি করতেছি, আল্লাহ যদি রহমত না করে সম্ভব? কথা বলেন তো। একজন লোক 1 লক্ষ টাকা ইনকাম করে, সংসার চলে না। আরেকজন লোক 10,000 টাকা 15,000 টাকা ইনকাম করে, যেভাবেই হোক সংসারটা চলে যাচ্ছে। আছে না? এগুলো তো আপনারাই বাস্তব প্রমাণ আছেন। কথা ঠিক কি? যে 1 লাখ টাকা ইনকাম করে তার খাইয়ের অভাব নাই। কথা ঠিক কিনা? তার আরো চাই, আরো চাই। আরেকজন 15,000 টাকা ইনকাম করে, তার কোনো না কোনো ভাবে ডাল আলু ভর্তা ভাত খেয়ে হলেও শান্তিতে আছে, শান্তিতে ঘুমা, শান্তিতে খাচ্ছে, একভাবে দিন পার হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? থাকতে হবে আল্লাহ পাকের রহমত। টাকা থাকলেই হবে না, থাকতে হবে কি? কথা বলে। থাকতে হবে কি? আল্লাহ রহমত। এই জন্য রব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি নামাজ পড়ো, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন, দেখেন কাকে বলছে কথা? নবীকে বলতেছেন। নবীরা বেগুনা মাসুম, নিষ্পাপ। কথা ঠিক কিনা? ভালো করে জেনে রাখেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী দুনিয়াতে পাঠাইছেন, যখন যে জামানায় যে সময় যে নবীরা আসছিলেন, ওই জামানায় ওই সময় ওই নবীরা সবচেয়ে নিখুঁত ব্যক্তি ছিলেন। আর সবচেয়ে নিখুঁত ব্যক্তি সমাজের মধ্যে যিনি ছিলেন আল্লাহ তাকে নবী বানাইছিলেন সেই সময়। কথাটা কি বুঝাইতে পারছি? পৃথিবীর জমিনে যত নবী আসছেন, যে জামানায় যে নবী আল্লাহ পাঠাইছেন, ওই জামানায় সবচেয়ে যিনি নিখুঁত ব্যক্তি ছিল আল্লাহ তাকে কি করেছেন? তাকে নবী বানাইছেন। তাহলে আমাদের নবী শেষ নবী। ভালো করে একটা কথা বোঝার জন্য বলি, আমাদের নবী শেষ নবী, তারপরে তো আর কোনো নবী নাই। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তার থেকে নবীর দরজা কি করছেন? বন্ধ করছেন। আজকে 1400 বছর হয় আমরা নবীবিহীন। কথা ঠিক কিনা? নবী নাই। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দুনিয়াতে আসছিলেন। কথা ঠিক না? তো এখন ওই 1400 বছর পর থেকে নিয়ে, অর্থাৎ রাসূলের ইন্তেকালের পর থেকে নিয়ে দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত যত মানুষ আসবে, ভালো করে জেনে রাখেন, এই মানুষের ভিতরে আমার রাসূল যত উত্তম ছিল, যত নিখুঁত ছিল, আর একজন মানুষও দুনিয়াতে জন্মগ্রহণ করবে না। আল্লাহ তেমনই একজন নবী বানাইছেন। আর কি একজন নিখুঁত ব্যক্তি ওই রকম আর হবে না। যার কারণে আল্লাহ নবীর দরজা সমাপ্ত করে দিয়ে আল্লাহ তাআলা উম্মতের সিলসিলা চালু করে দিয়েছেন। আমার ভাইরা, এই কথাটা কেন বললাম? সেই নবীকে আমার আল্লাহ বলছেন ওয়া'মুর
আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। জোরে বলেন। আল্লাহ বলেন হে রাসূল, আদেশ করতেছে, ওয়ামুর, আদেশ সূচক কথা এখানে চলে আসছে, হুকুম করতেছেন হে রাসূল আপনি নিজে নামাজ পড়ুন, আপনি আপনার আহলাকা বিসসালাত, আপনার সমস্ত আহালদেরকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আপনি রিজিকের চিন্তা করবেন না। নাহনু নারযুকুকা, রিজিকের জিম্মাদার, রিজিকের মালিক তো আমি আল্লাহ। কে বলছে এই কথা? কে বলছে এই কথা? ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, এটার দ্বারাই তাকওয়া অর্জন হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। কথা ঠিক কি না? তাহলে আজকে যারা আমরা এই দোয়াটা শিখলাম, ভালো করে বোঝেন, ফজরের নামাজের পরে আর কোন সময়? তাহলে এই 2 ওয়াক্ত নামাজের পরে যদি এই দোয়া পড়েন, তাহলে এই দোয়া নামাজ পড়তে হবে কিনা?